এরে নবীর উম্মত, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা জমিনে কোনো মা নবী না, তবে সব নবীদের মা আপনাদের মতোই মা। সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা। হাফেজে কোরআন এখানে চারটা না, পাঁচজন সন্তান, চারজনের মাথায় পাগড়ি দিলাম, কোরআনওয়ালা হাফেজ হয়ে গেছে। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছেন। এদের মা এদের বাবা কত ধন্য। আজ গলাচিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন? বলে তারা কোরআনের হাফেজ হয়েছে। খবর নিয়ে তাকাইয়া দেখো, আজ ওদের মা বাবার ঈদের মতো আনন্দ। মহিলা সবার কাছে বলে, জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। বাবায় সবার কাছে আনন্দ করে, আমার ছেলে আজ হাফেজে কোরআন। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই তো নারী, বড় দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের সম্মান কত? কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করেই ফেলেন, যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ, আমার প্রিয় নবী, তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো, ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী, একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলে ফেলেন কিয়ামতের ময়দানে, আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছে? গলা কাটা শহীদ। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু